এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহক্ষেত্র প্রচার প্রমুখ ডক্টর জিষ্ণু বসু। যেহেতু আপনি ক্ষেত্র প্রচার প্রমুখ, সেই জায়গাতে এই মুহূর্তে প্রচারের ক্ষেত্রে কি মনে হচ্ছে? এখনো পর্যন্ত লোক কি অনুপ্রবেশের ব্যাপারে সচেতন হচ্ছে না? এখনো পর্যন্ত মানুষ সিএর ব্যাপারে সচেতন হচ্ছে না? অনুপ্রবেশ হচ্ছে, এতদিন ধরে তারা রয়েছে, থাকছে এখান থেকে ইনকাম করছে, এখানকার মানুষের থালায় ভাগ বসাচ্ছে। এখন যখন পালাচ্ছে, আমরা ক্যামেরা পাঠাচ্ছি, তখন লোকে বলছে হা ভগবান, এতদিন ধরে এটা ছিল। তো এইগুলো কি মনে হয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে যখন আপনারা ঘুরেছেন? ক্ষেত্র মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের ক্ষেত্র হচ্ছে বাংলা, উড়িষ্যা, আন্দামান নিকোবর আর সিকিম, এটাকে পূর্ব ক্ষেত্র বলে। আমার পরিচয়ের যে ক্ষেত্র প্রচার প্রমুখ, সেটা হচ্ছে এই জায়গাটুকুর যে ক্ষেত্র, পূর্ব ক্ষেত্র। তার পূর্ব ক্ষেত্রের মধ্যে বাংলাকে কিভাবে দেখছেন? তিনটে বাংলায় আমাদের হিসেবে তিনটে প্রান্ত, উত্তর, মধ্য এবং দক্ষিণ। তার ক্ষেত্রে আজকের অবস্থাটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। গুরুত্বপূর্ণ এর জন্যই যে যেমন আমাদের এখানের প্রত্যেকটি মানুষের অন্ন সংস্থানের সঙ্গে এটি সম্পর্কিত। আমাদের এই জায়গাটা শ্যামাপ্রসাদ মুখার্জি, মেঘনাদ সাহারা এটা হিন্দু, বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড হিসেবে বাঁচিয়ে গেছিলেন। তা না হলে সিন্ধের মতো আমাদের অবস্থা হতো। সিন্ধিরাও অনেক পণ্ডিত মানুষ আছেন, অনেক ভালো বড় ব্যবসায়ী আছেন, কিন্তু তাদের নিজেদের কোনো হোমল্যান্ড নেই। তারা ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় ছিটিয়ে আছেন। আমাদের সৌভাগ্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই পশ্চিমবঙ্গ দিয়ে গেছেন। এই পশ্চিমবঙ্গেও বাঙালি হিন্দুরা থাকতে পারবে কিনা, সেইটা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে এসেছে। কারণ আমরা বিভিন্ন ঘটনা আমরা মুর্শিদাবাদে দেখেছি, দক্ষিণবঙ্গে দেখেছি যে বাঙালি হিন্দুদের অস্তিত্বটাই আজকে বিপন্ন। সেটা দ্বিতীয় প্রশ্ন, একটি অর্থনৈতিক। দ্বিতীয় প্রশ্ন যে বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের জন্য আর থাকবে কিনা। আর তৃতীয় যে প্রশ্ন, সেটা আরো বড় প্রশ্ন, সেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি। একদম এই যে শাকিল আহমেদ, খাগড়াগড়ের বিস্ফোরণের যে মূল অভিযুক্ত, সে এভাবেই কিন্তু ভারতবর্ষে এসেছিল। বামফ্রন্টের সময়ে করিমপুর থেকে তার ভোটার কার্ড হয়েছিল, কিন্তু সে এখানে এসে কদিন আগে কেউ একজন বললেন না যে পেটে খিদে থাকলেই এখানে আসতে পারে। সে কিন্তু এখানে এসেছিল স্লিপার সেল তৈরি করার জন্য। সে ওই শিমুলিয়ার মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোর থেকে লোক জোগাড় করে স্লিপার সেল। কারণ এরা যখন ঢুকছে তখন তারা বলছে যে আমরা স্লিপার সেল তৈরি করার জন্য আসছি, আমরা বোমা ফাটাবার জন্য আসছি। এটা তো পেটে খিদে বলেই ঢুকছে, সীমান্ত পার করছে। এবং আরো একটা বড় জিনিস, আজকে বাংলাদেশ একটা ফেল স্টেট। ধরুন আজ যখন শাকিল আহমেদ ঢুকেছিল, তখন বাংলাদেশে তাও একটা সরকার ছিল, তাদের নিজেদের একটা দায়িত্ব ছিল। কিন্তু আজকের বাংলাদেশ সরকারের যে ভূমিকা এবং সবকিছু মিলিয়ে যে অবস্থা, তাতে এই ধরনের স্লিপার সেল যারা তৈরি করছে, তাদেরকে মদত দেওয়ার লোকও কিন্তু পুরো মানে সীমান্তের ওপারে আরো বেড়েছে। সেদিনও ছিল, কিন্তু আজকে সীমান্তের ওপরে আরো বেড়েছে। এখন আরো বড় বড় মিটিং হচ্ছে, বড় মিটিং হচ্ছে, প্রকাশ্যে হচ্ছে। তাই আজকে এই যে যারা পালিয়ে যাচ্ছেন, যারা বাংলাদেশ থেকে এখানে এসছেন অনুপ্রবেশকারী, তাদেরকে চিহ্নিত করাটা আমাদের এখানে অর্থনীতির জন্য, আমাদের এখানে ডেমোগ্রাফির একটা যে পরিবর্তন হচ্ছিল সেটাকে রুখে দেওয়ার জন্যে। এবং তৃতীয়ত যেটা, যে সারা ভারতবর্ষের মধ্যে ধরুন আমাদের হাতে বা পায়ে একটা কোনো বিষের কাঁটা ফুটে গেল, তার মানে তো শুধু পাটা ক্ষতিগ্রস্ত হলো না, সারা দেহে রক্তের মধ্যে দিয়ে ছড়িয়ে গেছে। এই দিল্লির ঘটনায় যারা অভিযুক্ত, তার মধ্যে বাংলার নাম আসছে। কারণ রক্তের ভেতরে যদি বিষ ঢুকে যায় সীমান্ত দিয়ে, তাহলে সেটা সেখানে দাঁড়িয়ে থাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।